নমস্কার বন্ধুরা, আজ আমি যে টপিকটা নিয়ে কথা বলবো প্রথমেই বলে রাখি যে আমি কিন্তু লাভ এক্সপার্ট নই, সেজন্য আমি লাভ রিলেটেড কোনো ভিডিও খুব একটা বানাই না। কিন্তু আজ আমার মনে হলো এই বিষয়টা নিয়ে বলা দরকার, কারণ অনেকেই আছে যারা পিছু করে, অনেকেই আছে যারা বিশেষ কাউকে পাওয়ার জন্য নিজের আত্মসম্মান বিসর্জন দিতে প্রস্তুত। অনেকে আছে না, ব্রেকআপ হয়ে যায় তারপরও তাকে পাওয়ার চেষ্টা করে, কিছু একটা কারণে তোমার সেই বিশেষ বন্ধুটি তোমাকে পাত্তা দিচ্ছে না, অথচ তুমি চাইছো তাকে, বারবার তাকে ডিস্টার্ব করছো, মেসেজ করছো, সে কোনো রিপ্লাই করছে না এবং তুমি তার কাছে ভালোবাসার কাকুতি মিনতি করছো। তো প্রথমেই বলে রাখি, কেন কাকুতি মিনতি করবে? কারোর কাছে ভালোবাসার জন্য ভিক্ষে কেন চাইবে? দেখো, আমি কিন্তু এখানে শুধুমাত্র আমার ওপিনিয়নটা শেয়ার করলাম, তোমাদের কিন্তু নিজস্ব মতামত থাকতেই পারে। তোমরা এখানে অনেকেই আমার এগেনস্টে কথা বলতেই পারো, তোমাদের নিজস্ব মতামত শেয়ার করতেই পারো, কিন্তু আমি যেটা মনে করি আমি শুধু সেটাই বলি। প্রথমত, তুমি একজন ব্যক্তি এবং নিজের ব্যক্তিত্বর খেয়াল তোমাকে রাখতে হবে। নিজের আত্মসম্মান কখনোই কারোর জন্য বিসর্জন দেবে না। হতে পারে সেই ব্যক্তি তোমার জন্য অনেক অনেক ইম্পর্ট্যান্ট, হতে পারে সেই মানুষটি তোমার জন্য অনেক অনেক ইম্পর্ট্যান্ট, কিন্তু তার থেকেও ইম্পর্ট্যান্ট তুমি তোমার কাছে। ভালোবাসা বা সম্পর্কই আমাদের হোল লাইফ নয়, ওটা একটা লাইফের পার্ট। তোমার লাইফের অনেক অনেক পার্ট রয়েছে। তোমার ফ্যামিলি আছে, তোমার ক্যারিয়ার আছে, তোমার ফ্রেন্ডস আছে, তোমার তারপর ভালোবাসা আছে, রিলেশনশিপ আছে, সবটাই মিলিয়ে একটা জীবন। তাই সেটাকেই সম্পূর্ণ গোটা একটা জীবন ভাবার কোনো কারণ নেই। এবং যে তোমাকে ধরা দিতে চায় না, যে তোমার সঙ্গে থাকতে চায় না, তার জন্য কেঁদে কাকুতি মিনতি করে কোনো লাভ নেই। তুমি তোমার সময়টা বৃথা নষ্ট করছো। আর একটা কথা আছে না, ইয়োর প্ল্যান ভার্সেস গডস প্ল্যান। তোমার প্ল্যানের চেয়েও কিন্তু ভগবানের প্ল্যান অনেক 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 বেশি ভালো, দি বেস্ট। হয়তো তুমি যার ভালোবাসার জন্য এখন কেঁদে মরছো, তার থেকেও ভালো কেউ তোমার জন্য ওয়েট করে আছে। তাই ম্যানিফেস্টেশন যদি করতেই হয়, ম্যানিফেস্ট যদি করতেই হয়, আমরা স্পেসিফিক পার্সনকে অনেক ম্যানিফেস্ট করতে যাই, অনেকে ভিডিও করে, অনেকে বলে, আমি কারো এগেনস্টে কথা বলবো না, কিন্তু আমি বিশ্বাস করি যে স্পেসিফিক পার্সনকে ম্যানিফেস্ট না করে ভালোবাসাকে ম্যানিফেস্ট করো, এবং তার আগেও সেলফ লাভ প্র্যাকটিস করো। ভালোবাসার কাউকে ম্যানিফেস্ট করতেই পারি, সোলমেট, সেটা তাকে ম্যানিফেস্ট করতেই পারি, এবং সে সদাই বেস্ট হয়, এবং ভগবান তাকে তোমার কাছে ঠিক পাঠাবে। তিনি ঠিক কাউকে না কাউকে বেছে রেখেছেন তোমার জন্য। যদি নাও পাঠান তাহলে বা ক্ষতি কী? তাহলে ভাববে তুমিই তোমার লাইফের হিরোইন বা তুমি তোমার লাইফের হিরো। দেখো, সবসময় জীবনটা কাটানোর জন্য কাউকে পাশে দরকার এমনটা কিন্তু জরুরি নয়। যদি কেউ থাকে খুব ভালো কথা, কিন্তু যদি কেউ নাও থাকে, নাও আসে, তাহলেও জীবনটা ব্যর্থ নয়। কারণ তুমি তোমার জীবনের শ্রেষ্ঠ, তুমি তোমার জীবনের মূল রত্ন বলতে পারো।